ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের বেসিক রান্নার রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল ভাজি। তো চলুন দেখে আসি কিভাবে রেসিপিটি তৈরি করা যায়। এখানে আমি মাঝারি সাইজে 3 থেকে 4টি পটল নিয়েছি। এবার পটলের খোসাটা ছাড়িয়ে নিব। আমি যখন পটলের খোসা ছাড়াই তখন পটলের খোসাটাকে আমি সংরক্ষণ করে রাখি, কারণ পরবর্তীতে যে কোনো ভাজির জন্য পটলের খোসাটা ব্যবহার করা যায়। তারপরে পটলের খোসা ছাড়ানো শেষ। এবার একটি ছুরির সাহায্যে আমি একটি পটলকে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিব। এবার পটলের টুকরোগুলোকে আমি একটি প্লেটে তুলে রাখছি। এবার মূল রান্নাটা শুরু করব। সেজন্য চুলায় একটি প্যান বসে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালো করে তেলে ভেজে নিব। এই সময় পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। এরপর দিয়ে দিলাম 3-4টে ফালি করা কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে পানি। এরপর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া। এখানে আমি জিরা এবং ধনিয়াটা একসাথে মিক্স করে ব্যবহার করছি। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার সব মশলা ভালো করে একটু মিক্স করে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি, আপনারা বড় চিংড়ি মাছও নিতে পারেন। চিংড়ি মাছটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আবার একটু ভেজে নিব। এরপর আমি পটলের টুকরোগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে পটলের সাথে চিংড়ি মাছটা ভালো করে উল্টে পাল্টে নিব। রান্নার শেষ পর্যায়ে এসে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। পটল থেকে যে পানিটা বের হবে তাতেই পটল এবং চিংড়ি মাছটা ভাজতে থাকবে। তৈরি করে ফেললাম পটল দিয়ে চিংড়ি ভাজি। সাধারণত 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি এই রান্নাটা করতে পারবেন। আই হোপ যে আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। বেসিক রেসিপি সহ আরও অনেক ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করুন। নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।